হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের এক বন্ধু জয়ন্ত মণ্ডল তিনি কমেন্ট করেছেন যে স্কুল নাম্বার 2 নম্বর স্কুলের যে একের দাগে চারেরটা আর পাঁচেরটা একটু বুঝিয়ে দিতে বলেছে, এক্সপ্লেন করতে বলেছে। আর দেখে নাও, তো যার যা সমস্যা আছে একটু দেখে নাও তোমরা। তো একের দাগের যে প্রশ্নটা ছিল, একের দাগের 2 নম্বর স্কুলের আলিপুরদুয়ার হাই স্কুলের একের দাগের যে প্রশ্ন ছিল চারেরটা আর পাঁচেরটা। চারেরটা বলছে দেখো 37452129 এর দুইয়ের স্থানীয় মানের পার্থক্য বলেছে। তাহলে দেখো দুইয়ের স্থানীয় মান দুটো আছে, এখানে একটা দুটো, এই দুটোর স্থানীয় মান বের করতে হবে। যে এই দুইটা রয়েছে দেখে নাও ভালো করে বুঝবে। এর ডান দিকে কটা ঘর আছে? একটা দুটো তিনটে, তার মানে হচ্ছে তিনটে শূন্য, মানের ভ্যালু হচ্ছে কত? এই দুইটার স্থান মানে হচ্ছে 2000 হবে। আর এই দুইটার ডান দিকে একটা ঘর মানে 20 হবে। তা দেখো এটাই লিখলাম আমি, যে এই যে দুইটা আছে এই দুইটার যে স্থানীয় মান সেটা হচ্ছে 2000, আর এটা হচ্ছে কত? 20। এটা বিয়োগ করলে হবে, এর যে পার্থক্য চেয়েছে তাহলে কত হবে? পার্থক্য মানে বিয়োগ করতে হবে, 2000 থেকে 20 বিয়োগ করলে 1980 হয়। তো আশা করি বোঝাতে পারলাম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কত টাকার 1/3 কত হবে? 4 টাকা। সরি, হ্যাঁ, কত কত টাকার কত টাকার 1/4 4 টাকা হবে। তাহলে আমাদের যখন এরকম অংশের বলবে এটা ভাগ হয়, তাহলে এটা কি করে দেবো আমরা? এটা যে ভাগ করি, একে 4 ভাজিত 1/3, এটা উল্টে গিয়ে কি হবে? 3 গুণ হয়ে যাবে। তাহলে যদি আমি গুণ করলাম 3 আর 4 গুণ করে দেবো, 3 আর 4 গুণ করলে 3 4 12 হবে। তা আশা করি তোমাদের বোঝাতে পারলাম আর তুমি তোমার প্রশ্নটা উত্তর পেলে। আর থ্যাংক ইউ তোমাকে কমেন্ট করার জন্য, জয়ন্ত মণ্ডল। তো আসা যাক পরের ভিডিওতে। আমরা যেখানে আজকের ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে কি বালুরঘাট খাদিমপুর হাই স্কুল। একেরটা কি বলছে দেখে নাও। একের দাগের একের প্রশ্নটা বলছে যে -18 মাইনাস আর +16 এটা রয়েছে, আর এখানে একটা দেখো বক্স রয়েছে, আর এদিকে রয়েছে -18 মাইনাস -6 এর স্থানের মধ্যে কি ফাঁকা স্থানে কি বসবে সে জানতে হবে। গ্রেটার দেন বসবে, লেস দেন বসবে, নাকি সমান বসবে, না কোনোটিই নয়। তো আমরা কিভাবে করবো দেখে নাও। -18 আর এর প্লাস মাইনাসে -16, তাহলে এটা হবে কত? -34। একইভাবে -18 মাইনাস হচ্ছে +16, আর এখানে হচ্ছে কত? দূরম চিহ্ন বিয়োগ হবে। তাহলে বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে 18 থেকে 16 বাদ দিলে 2, আর চিহ্ন হচ্ছে বড়কে 18 চিহ্ন মাইনাস, তাহলে -2 আর -34। তাহলে বড় কি হবে? নিশ্চয়ই -2 বড় হবে। যখন কোনো সংখ্যা থাকে প্লাসে থাকে সেটা বড়টা বড় হয়, ছোটটা ছোট হয়। কিন্তু যখন সেটা মাইনাস হয়ে যায় সেটা উল্টে যায়, ছোটটা বড় হয়ে যায়, বড়টা ছোট হয়ে যায়। তাহলে এখানে ছোট হচ্ছে -34 আর বড় হচ্ছে -2, ওই জন্য গ্রেটার দেন উত্তর হবে অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে -8-এর চেয়ে ছোট সংখ্যাটি হলো, -8-এর চেয়ে ছোট সংখ্যাটি হলো, সঠিক উত্তর হবে কত? -15। নেক্সট প্রশ্ন বলছে 60 ডিগ্রি 60 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ মাপযুক্ত ত্রিভুজটা কি ত্রিভুজ? এটা হবে সমবাহু ত্রিভুজ। কারণ কি? কারণ কোণ সমান মানে বাহু সমান হবে, তাই এটা সমবাহু ত্রিভুজ হলো। নেক্সট প্রশ্ন বলছে -61 এর পরম মান, এর উত্তর হবে শুধু 61। নেক্সট প্রশ্ন বলছে বৃত্তের প্রতিসাম্য রেখার সংখ্যা, এটা হবে অসংখ্য, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। দুইয়ের দাগের প্রশ্ন কি বলছে? দুইয়ের দাগে বলছে যে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ ইজ ইকুয়াল টু ড্যাশ গুণিত তৃতীয় পদ, এটা হবে দ্বিতীয় পদ। নেক্সট প্রশ্ন বলছে সোজা ল্যাম্পপোস্ট ভূমির সঙ্গে ড্যাশ ভাবে থাকে, এটা হবে লম্ব ভাবে থাকে। নেক্সট প্রশ্ন বলছে 16 এর বর্গমূলের বর্গমূল কত? 16 এর বর্গমূল কত হচ্ছে? 4 4 16 4, আর 4 এর বর্গমূল কত হবে? 2 2 4, উত্তর হবে কত? 2। তোমরা কি লিখবে এখানে? 2। 2012 সালে ফেব্রুয়ারি মাসে কত দিনের? 2012 সালে ফেব্রুয়ারি মাস হচ্ছে কি? এটা হবে 29 দিন, আর এটা হচ্ছে লিপ ইয়ার, তাই 29 দিন হবে। সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কটি? এটা হবে 3টি। এবার সত্য মিথ্যা রয়েছে দেখো 5:1 এর ব্যস্ত অনুপাত 1:5, এটা সত্য হবে অবশ্যই, কারণ উল্টে যায়, এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন বৃত্তের বৃহত্তম যাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ, এটা হবে ব্যাসার্ধ নয় ব্যাস।
বলছে বৃত্তের বৃহত্তম জ্যাককে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। এটা মিথ্যা হবে, কারণ কি ব্যাসার্ধ বলা হয় না, ব্যাস বলা হয়। তারপর প্রশ্ন বলছে পরেরটা দেখো, যে 110 ডিগ্রি 110 ডিগ্রি কোণ একটি সূক্ষ্ম কোণ, এটাও মিথ্যা হবে, কারণ এটা কি স্থূল কোণ। নেক্সট প্রশ্ন, নিয়ন্ত্রিত সংখ্যার যোগ ও বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে, এটা মিথ্যা হবে, মেনে চলে না। নেক্সট প্রশ্ন বলছে বিষমবাহু ত্রিভুজের 3টি বাহুই অসমান, এটা সত্য হবে। 4 দাগের একটা বলছে ভাগ পদ্ধতিতে 576কে বর্গমূল করতে হবে, দেখে নাও। তো দুটো দাগ দিলাম, এবার 2 দিয়ে যাবো, 2 দুগুণে 4, তাহলে বিয়োগ করলে 1 আর 76 একসঙ্গে নামবে, তাহলে 4-এর পাশে কত ডবল বসলো, 2 ডবল 4 হলো, 4-এর পাশে কি বসাবো যে 176 হবে, এটা হবে কত 44, মানে 4 বসালাম, এটা যদি আমরা 44কে 4 দিয়ে গুণ করি 176 হচ্ছে, দেখে নাও। তাহলে উত্তর কত হবে, উত্তর হয় 24। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। সরল করতে বলেছে, এখানে দেখো -5 হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে 7 আর মাইনাসে মাইনাসে +10, তাহলে -5 আর -7 -12 আর +10 মানে হচ্ছে -2। কেন হলো, কারণ হচ্ছে 12 থেকে 10 বাদ দিলে 2 হয়, আর বড় হচ্ছে 12, চিহ্ন হচ্ছে মাইনাস, -2 উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে আমার ও সুতপার বয়সের অনুপাত হচ্ছে 5:6, আমার বয়স 10 বছর হলে সুতপার বয়স কত হবে। আমার বয়স টু সুতপার বয়স ইজিক্যাল টু 5:6, আমার বয়স বাই সুতপার বয়স ইজিক্যাল টু 5/6, আমার বয়স 10 দেওয়া আছে, সুতপার বয়স বের করতে হবে 5/6, কোনাকুনি গুণ করলে 5 ইন্টু সুতপার বয়স ইজিক্যাল টু 6 ইন্টু 10, সুতপার বয়স কত হবে, 5টা ভাগ হয়ে যাবে, 6 ইন্টু 10/5, কাটাকুটি করলে 2, 6 দুগুণে 12 বছর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, 97 সালের 1 জানুয়ারি কি বার হবে। তাহলে 1996 সালে 1 জানুয়ারি থেকে 97 এর 1 জানুয়ারি কত হচ্ছে 366 দিন। তাহলে এখানে আমরা 7 দিয়ে ভাগ করে দেখবো কদিন এক্সট্রা পড়ে থাকবে। 7 দিয়ে ভাগ করলে 5 7 35, আর এটা হচ্ছে কত 1 আর 6 7 14 2, তাহলে 2 দিন হচ্ছে এক্সট্রা পড়ে আছে, 2 যোগ করে দেবো। তা সোমবার ছিল, তাহলে 2 দিন যোগ করলে কি হবে, বুধবার হবে, সেটাই তোমার লিখে নেবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করো, কোণটি সমান 2 ভাগ করো। আগে চাঁদার সাহায্যে কোণ আঁকতে হবে 120 ডিগ্রি। প্রথমে কি করবো দেখে নাও। একশো 20 ডিগ্রি কোণটা চাঁদাতে আঁকতে বলেছে। একশো 20 ডিগ্রি মানে হচ্ছে এটা, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা পেন দিয়ে আঁকছি। দেখো যে কোনো একটা চাপ নেবে, যে কোনো একটা মাপের চাপ নেবে, নেওয়ার পর এই চাপটা এর উপর দিয়ে কাটলাম, এবং এখান থেকে ওই একই চাপ কমবেও না কিন্তু বাড়বেও না। যেখানে দুটো ছেদ করেছে সেখানে যুক্ত করতে হবে। 60 ডিগ্রি। নাম দিয়ে দেবে ABCD। কি লিখবে এখানে, লেখাটা লিখে নেবে। দেখো ABC হচ্ছে 120 ডিগ্রি, আর কোণ ABD সমান কোণ DBC হচ্ছে 60 ডিগ্রি। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো, 5 দাগের একটা বলছে উৎপাদক বিশ্লেষণ করো, উৎপাদকের সাহায্যে বর্গমূল করো। এটা হচ্ছে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। 15 স্কোয়ার মানে 225, আর 20 স্কোয়ার মানে হচ্ছে কত 400, মানে 625। 625 টাকা আমরা যে ভাঙি কত হচ্ছে, 4টে 5 হচ্ছে, 2টো 5 বেরোবে, দুটোর জন্য এই দুটোর জন্য 2টো, এটার জন্য 2টো, 5 5 25, উত্তর হবে কিন্তু 25। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 3 ঘন্টা 27 মিনিটকে 9 দিয়ে ভাগ করলে কত মিনিট কত সেকেন্ড হবে। আমরা প্রথমে পুরোটাকে মিনিট করে নেবো। তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে আমরা 3 ঘন্টা মানে 3 × 60 180, আর এটা হচ্ছে কত যোগ পড়ে আছে 27, মানে যোগ করে দেবো 207 মিনিট। এটাকে আমার 9 দিয়ে ভাগ করতে হবে, 9 2 18, 2 7 নামলো 3 9 27, উত্তর হবে কিন্তু
23 মিনিট। নেক্সট প্রশ্ন পরেরটা মানে ঊর্ধ্বক্রমে সাজাও। রুট দিয়ে অঙ্কটা রয়েছে রুট 36 প্লাস রুট 25 কমা রুট 49 যুক্ত রুট 9 কমা রুট 25 যুক্ত রুট 10 আর কমা রুট 4 যুক্ত রুট 6। তাহলে এখান থেকে দেখো 36 জন্য 6, 5 25 জন্য 5 11, 7 আর 3 বেরোলো কারণ হচ্ছে 10 আর 5 5 25 আর 10 আছে 115, 10 আর 5। তারপরে দেখো কি রয়েছে 4 আর এটা 2 আর 4 মানে 6। মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কি হবে, সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় হচ্ছে এখানে 15 মানে হচ্ছে সরি ছোট কে এখানে 6, 4 আর রুট 4 রুট 6। তারপরে বলছে যে কত হবে, এটা পরেরটা হবে 10 মানে রুট 49 আর রুট 9। তারপরে হচ্ছে 36 আর 25 রুট, তারপরে হচ্ছে রুট 25 আর রুট 100। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা দেখো। প্রথম সংখ্যা 22 দেওয়া আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ 33, তৃতীয় পদ 50, চতুর্থ পদ 75। আমরা কি জানি, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। তাহলে আমরা গুণ করে দেখবো, প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করলে হচ্ছে কত 22 ইন্টু 75, মানে গুণ করলে বেরোচ্ছে কত, বেরোচ্ছে হচ্ছে 1650। আবার দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করলে 33 আর 50, এটা গুণ করলে বেরোচ্ছে কত 1650। তাহলে কি দুটি সমান, তাহলে এরা সমানুপাতে আছে। নেক্সট প্রশ্ন এবার দেখো পরের প্রশ্নগুলো কি বলছে। পরের প্রশ্ন বলছে 5 জায়গায় 5 কোন ক্ষুদ্রতম সংখ্যা বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 400 দিয়ে 432 কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা প্রথমে ভেঙে নেবো। তাহলে 2 দিয়ে গেলে 216, 2 দিয়ে গেলে 108, 2 দিয়ে গেলে 54, 2 দিয়ে গেলে 27, 3 দিয়ে গেলে 9, 3 দিয়ে গেলে 3। তাহলে ভাঙবো, এটা ভেঙে নিয়ে দেখো দুটো 2 আছে, 4টে 2 আছে, মানে এই দুটোর জন্য একটা 2 স্কোয়ার, দুটোর জন্য স্কোয়ার, এই দুটো 3-এর জন্য 3 স্কোয়ার, একটা 3 পড়ে আছে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উত্তর হবে 3। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ট্রাপিজাম কাকে বলে। লিখবে যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু তাদের তির্যক বাহু দুটি পরস্পর অসমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ছবিটা তোমরা এঁকে দেবে, এঁকে দিলে খুব ভালো হয়। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে 6 দাগের 1-টা এক বিশেষ ধরনের পিতলের 70% তামা ও বাকি 10টা আছে। বলছে ওই রকম 20 কিগ্রা পিতল তৈরি করতে কত কিগ্রা 10টা লাগবে হিসাব করো। বিশেষ ধরনের পিতলে তামা আছে 70%, তাহলে 10টা আছে কত 100 - 70 মানে হচ্ছে কত 30%। তাহলে মোট পিতল কত 20 কেজি, 10টা আছে কত 20 কিগ্রা হচ্ছে 30%, 20 × 30/100, 0 কাটলো 3 দুগুণে 6 কিগ্রা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 3টি ধনাত্মক সংখ্যা, প্রথম ও দ্বিতীয়টি গুণফল হচ্ছে 24, দ্বিতীয় তৃতীয় গুণফল হচ্ছে 48 আর প্রথম তৃতীয় গুণফল হচ্ছে 32 হলে 32 হলে সংখ্যা তিনটি কি কি হবে হিসাব করো। ধরি প্রথম সংখ্যা x, দ্বিতীয় y আর তৃতীয় সংখ্যা হচ্ছে z। শর্তানুসারে x হচ্ছে 24 আর yz হচ্ছে 48 আর xz হচ্ছে 32। তিনটে সমীকরণ 1 2 3 কে গুণ করে পাই। তাহলে 1 2 3 কে গুণ করলে কি হবে xy ইন্টু yz ইন্টু xz আর 24 ইন্টু 48 ইন্টু 32, x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, এটা 24 ইন্টু 48 ইন্টু 32, xyz মানে রুট করবো, এটা 24 ইন্টু 24, 48টা ভেঙে নিচ্ছি 24 ইন্টু 2 আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে 2 ইন্টু 32। তাহলে এখান থেকে দেখো কত হচ্ছে xyz মানে হচ্ছে 24 ইন্টু 24 ইন্টু 32 64, মানে 24 ইন্টু 24 আর 24 আর 28 64 8। তাহলে xyz মানে হচ্ছে কত 192। এবার x কে বের করবো, xyz বাই yz করবো। তাহলে 192 48 মানে হচ্ছে 4, y মানে কি xyz বাই xz মানে 92, 192 বাই 32 মানে 6, আর z মানে কি, z কি করে বের করবো xyz বাই xy মানে 132 92 বাই 24 মানে 8। তিনটে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। যোগ করতে হবে, যোগ করতে 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড আর 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। দেখে নাও কিভাবে করলাম। যোগ করলে হচ্ছে 63 সেকেন্ড, এটা হচ্ছে কত 74 মিনিট আর এটা হচ্ছে 27 ঘন্টা। আমি এটা ভাঙছি, এটা হচ্ছে 60 ইন্টু 14 মিনিট করলাম আর এটা হচ্ছে 60 ইন্টু 60 যুক্ত 3 সেকেন্ড করলাম। তাহলে এই সেকেন্ডে 60 সেকেন্ডে 1 মিনিট, মানে এটা এদিকে যোগ হয়ে গেল। তাহলে 14 যুক্ত 1 করলাম আর এখান থেকে যে 60 মিনিটটা 1 ঘন্টা হলো, এটা 27 প্লাস 1 করলাম, তাহলে 28 ঘন্টা 15 মিনিট আর 3 সেকেন্ড, এটা উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। যে আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন
আমার জ্যাঠামশাইয়ের বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়। জ্যাঠামশাইয়ের বয়স কত হিসাব করো। যোগ করে দেবো 52 বছর 8 মাস 20 দিনের সঙ্গে 3 বছর 10 মাস 26 দিন যোগ করবো। 20 আর 26 গুণ যোগ করলে হবে 46 দিন। আর 8 আর 10-এ 18 মাস, আর হচ্ছে 52 আর 3-এ 55 বছর। তাহলে আমরা এটা 55 বছর রাখবো। 18 মাসটাকে কি লিখবো 12 + 6, আর 46 দিনটাকে লিখবো 30 + 16। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমি 16টা রাখলাম। এই যে 30 দিনটা আছে এটা 1 মাস করে এখানে যোগ করে দিলাম, 6 + 1 করলাম, মাস হয়ে গেল। আর এই যে 12 মাস ছিল এটা 1 বছর করে 55-এর সঙ্গে যোগ করে দিলাম, 56 বছর 7 মাস 16 দিন উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নটা উত্তরটা। নেক্সট প্রশ্ন পরেরটা আমার বলছে, আমার পড়ার বই গল্পের বইয়ের অনুপাত হচ্ছে 4:3। পড়ার বই 28টি হলে গল্পের বই কতটি হবে? পড়ার বই গল্পের বই 4:3, পড়ার বই বাই গল্পের বই 4/3। পড়ার বই হচ্ছে 28টা, গল্পের বই দেওয়া আছে, বের করতে হবে 4/3, কোনাকুনি গুণ করবো। গল্পের বই কত হবে 28 × 3/4, 4 দিয়ে গেলে 4 7 28, আর 3 7 21, 21টি উত্তর হবে 21টি। নেক্সট অঙ্ক বলছে 5320 এর সঙ্গে কোন সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা প্রথমে কি করব, ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল করার চেষ্টা করব। 7 দিয়ে 7 7 49, আর এটা 7 ডবল 14, বিয়োগ করলে হচ্ছে 420, আর 2 না বালাম তাহলে কত 284, কত পড়ে আছে 136, আর যাবে না। তাহলে 72 স্কোয়ার কত, এটা হচ্ছে 5194, এটা হচ্ছে কত 5320 মাইনাস 136, আর 93 স্কোয়ার কত, এটা হচ্ছে 53 5329, আর নির্ণয় সংখ্যা কত হবে, দুটো বিয়োগ করে দেবো আমরা, বিয়োগ করলে হচ্ছে কত, এটা হবে 9, উত্তর হবে 9। নেক্সট দেখো পরেরটা রয়েছে 7 দাগের একটা চাঁদার সাহায্যে শুধুমাত্র স্কেল, চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ আঁকতে হবে। কীভাবে আঁকবো দেখে নাও। প্রথমে আমরা একটি সরলরেখা নিয়ে নেবো। এটা হচ্ছে অঙ্কটা 7 দাগের একটা। একটা সরলরেখা নিলাম। এরপর এখান থেকে আমরা কি করব, একটা যে কোনো মাপের একটা চাপ নেব। এখান থেকে বসিয়ে সেই সমান চাপের এখানে কাটবো, এবং এখান থেকে এটা কাটবো। তাহলে এটা হচ্ছে 120 হলো, এটা 120, এটা হচ্ছে কত 60, আর এটা হচ্ছে 90। তাহলে 90 এর সঙ্গে যদি আমরা 15 যোগ করি তাহলে কত হয়ে যাবে, এটা এখান থেকে আমরা চেক করে নেবো এবং পয়েন্টে দাগ দিয়ে নেবো। এটা যুক্ত করতেও পারে 90 করে, তারপর অর্ধেক করবো আমরা, সেটাও হবে, কিন্তু আমি যুক্ত করি করলাম, এটা 90 হলো, এবং এটাকে আমরা অর্ধেক করব। এই যে মাপটা আছে এই মাপটাকে আমরা অর্ধেক করব। এবার এটা এখান থেকে এটা যুক্ত করব। তার নাম দিয়ে দেবো এটা PQR। তাহলে লিখবে কোণ PQR = 105 ডিগ্রি। তোমরা একটু মিলিয়ে নেবে চাঁদার সাহায্যে যে 105 হয়েছে কি না। দেখো 100 110-এর মাঝখানে 105 পারফেক্ট হয়েছে। তোমরা কিন্তু এটা স্কেল পেন্সিলের সাহায্য করবে, পেন দিয়ে করবে না, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি পেন দিয়ে করছি। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের অঙ্কটা বলছে যে এটা স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি 8 সেমি দৈর্ঘ্যের রেখাংশ AB অঙ্কন করো, আর ওটাকে 4 ভাগ করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর 7 দাগের 2 এর অঙ্ক। এটা আগে 8 সেমি একটা মাপ নিতে বলেছে, 8 সেমি মাপ নিলাম, দেখে নাও। এটা 8 সেমি মাপ নেবো প্রথমে। এখান থেকে মাপ নিলাম, এটা হচ্ছে 8 সেমি। এবারে আমাকে 4 ভাগ করতে হবে। প্রথম কাজটা কি করবো দেখে নাও। একটা মাপ নেবো, যে কোনো চাপ নেবো অর্ধেকের বেশি, একই চাপ নিয়ে এটাকে আমরা অর্ধেক করব। এবার এটাকে আমরা কি করব, যুক্ত করে দেব। এরপর দেখো এখান থেকে বসাবো, বসে একটু অর্ধেকের বেশি সমান কিন্তু নেবো না,
একইভাবে এই মাপটা এখান থেকে নেব, একই মাপ, এবং যুক্ত করে দেবো সবগুলো। তাহলে 4টে ভাগ হয়ে যাবে। নাম দিয়ে দেবে এ বি সি ডি ই। প্রত্যেকটা কত করে হবে? 2 করে হবে। এ বি হচ্ছে 8 সেমি, এ ই হচ্ছে 8 সেমি, আর বাকিগুলো সব এ বি সমান, বিসি সমান, সিডি সমান, ডিই, এগুলো সব 2 সেমি করে হবে। নেক্সট অঙ্ক এবং শেষ অঙ্ক দেখে নাও কি বলছে, যে পি কিউ একটি বিন্দু সরেখাংশের উপর 4 সেমি বাহু নিয়ে তারপর একটা ও বিন্দু নিতে হবে, আর এটা কি হতে লম্ব আঁকতে হবে, ও এম। তাহলে একটা সরলরেখা নেবো 4 সেমি, এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। 4 সেমি সরলরেখা নিতে বলেছে আগে, 4 সেমি সরলরেখা নেবো এখানে। 4 সেমি সরলরেখা নিলাম, এরপর একটা বিন্দু নিতে বলেছে, বিন্দু নিলাম, এর উপরে আঁকতে হবে একটা কোণ, লম্ব আঁকতে হবে। প্রথমে আমরা কি করব, একটা যে কোনো মাপ নিয়ে একটা চাপ কাটবো, এরপর এটার সঙ্গে এর মাপ নেব, এই চাপটার মাপ নেব, পুরো চাপটার নিয়ে এর উপরে চাপ কাটবো, এবং একই মাপ নিয়ে যেখানে ছেদ করেছিল সেখান থেকে চাপ কাটবো এবং এটা যুক্ত করে দেব। এটা হচ্ছে কি বলেছিল, নামগুলো একটু দিয়ে নেবে। পি কিউব নাম ছিল বাহুটার, আর এটা হচ্ছে ও বিন্দু, আর ও এম হচ্ছে লম্ব হবে, ও এম লম্ব।